বর্তমানে সার্বিয়াতে কত সময় প্রসেসিং করতে লাগবে, কত টাকা হলে যেতে পারবেন, কত ঘন্টা কাজ করতে হবে, কত টাকা স্যালারি পাবেন, কত দিনে পারমিট পাবেন, কত দিনে আপনারা ভিসা পাবেন 2024 সালে। আসসালামু আলাইকুম, আশা করি যে যার অবস্থানে আছে নিজের চাহিদাকে কমান, অবশ্যই ভালো থাকবেন। সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আপনার বর্তমানে যেতে কত সময় লাগছে। আসলে দেখুন, বর্তমানে আপনার সর্বনিম্ন 6 মাস ঊর্ধ্বে 8 মাস সময় লাগতে পারে, কারণ যদি এজেন্সির কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার সময়টা কম বেশি হতে পারে এবং সার্বিয়া গভর্নমেন্ট থেকে যে সুবিধা তারা করেছে সেই সুবিধা হিসাব অনুযায়ী 2024 সালে আপনার 6 মাস লাগবেই। তবে যারা ফেসবুকে, ইউটিউবে দেখাচ্ছে আপনাদের 3 মাসের ভিতরে ফ্লাইট করিয়ে দিবে, আসলে কথাটা সত্য নয়। এটা শুধুমাত্র মানুষের ব্রেন ওয়াশ ছাড়া আর কিছুই নয়। আপনারা সবাই বিষয়টা জানার চেষ্টা করবেন, বুঝে তারপরে ফাইলটি জমা দিবেন ভালো জায়গা দেখে, তাহলে আপনাদের যেতে সুবিধা হবে। এবং বর্তমানে যে আপনাদের পারমিট, সেই পারমিটে আসতেই কিন্তু বর্তমানে 3 মাস সময় লেগে যাবে। আপনারা যেই এজেন্সিতেই দেন, যার দ্বারাই প্রসেসিং করেন, আপনারা নিজেরা প্রসেসিং করেন। এখন ই-ভিসা সিস্টেম আসার কারণে আপনারা নিজেরাও কিন্তু খুব সহজেই প্রসেসিং করতে পারবেন। এখন আর আগের মতো ভোগান্তিটা আপনাদের পোহাতে হবে না। শুধুমাত্র ম্যান পাওয়ার করার সময় কোনো এক এজেন্সির সাথে যোগাযোগ করে আপনাদের ম্যান পাওয়ার করতে পারবেন। যারা এই বিষয়ে দক্ষ, চেষ্টা করলে নিজেরাই আপনারা প্রসেসিং করতে পারবেন। তবে আপনার সেই কাঙ্ক্ষিত পারমিটটি 3 মাসের আগে আসবে না। আর যদি আপনার সেই পারমিটটি আসে তাহলে আপনার সার্বিয়ার ভিসা কিন্তু 90% পাবেন। সেই সিস্টেমই কিন্তু সার্বিয়ার গভর্নমেন্ট করেছে। আপনি পারমিট পেলেই ভিসা পাবেন, তবে কাঙ্ক্ষিত পারমিটটা আসতে বর্তমানে 3 মাস সময় লেগে যাবে। এবার আপনি ভিসা কত দিনে পাবেন? বর্তমানে আপনি পারমিটটি যদি 3 মাসে পান তাহলে আপনি তার 45 কার্য দিবসের ভিতরে ভিসাটি পাবেন এবং ভিসা পেলে সর্বমোট প্রসেসিং এ আপনার কিন্তু আরো 3 মাস লেগে যাবে ফ্লাইট হতে। অর্থাৎ আপনি 3 মাসে পারমিট পাবেন এবং 3 মাসে আপনার ফ্লাইটটি হয়ে যাবে। গেলে আপনি খুব সহজেই আশা করি সার্বিয়াতে যেতে পারবেন। এবার আসুন বর্তমানের যেই বেতনের কথাটি উঠে আসছে এবং আপনারা গেলে কত ঘন্টা কাজ করতে হবে। সর্বপ্রথম যে কথাটি বলি, সার্বিয়াতে গেলে আপনার থাকা খাওয়া কিন্তু কোম্পানি দেয়। সেক্ষেত্রে আপনার সেখানে কাজটা একটু বেশি করতে হয়। দেখুন, একটা মানুষ যখন আপনাকে খেতে থাকতে দিবে তার কিন্তু সেখানে একটা অ্যামাউন্ট খরচ হবে। সেই অ্যামাউন্টটাও কিন্তু আপনার থেকে সে নিবে। যার কারণে সর্বনিম্ন 8 ঘন্টা ডিউটি হলে আপনার সেখানে 1 ঘন্টা 2 ঘন্টা বাড়তি কাজ করে দেওয়া লাগে কোম্পানিকে। কারণ কোম্পানি আপনাকে যে থাকা খাওয়ার সুবিধা দিচ্ছে সেই কারণে কিন্তু এই কাজটি করতে হয়। কিছু কিছু কোম্পানিতে আপনার করা লাগে না এবং যাদের স্কিল আছে বেশিরভাগ তাদের ক্ষেত্রেই কিন্তু কাজটি বাড়তি করা লাগে না। তারপরে যদি আপনি ওভারটাইম করেন। এবার আসুন ওভারটাইমের যে বিষয়টা, আসলে ওভারটাইম কিন্তু আপনার সব কোম্পানিতে হয় না, আর যদিও হয় সবসময় ওভারটাইম পাবেন না। কাজের পরে নির্ভর করেই ওভারটাইম হয়। তবে দেখুন, আপনি যখন 8 ঘন্টা কাজ করবেন, নিজে রান্না করবেন, নিজে সবকিছু করবেন, বাজার করবেন, খাবেন, ঘুমাবেন, আবার উঠবেন, রান্না করবেন, কাপড় কাচবেন, সব মিলায়ে আপনার কিন্তু এখানে 3 ঘন্টার সময় চলে যায়। 8 ঘন্টা কাজ করলে এই 3 ঘন্টা 11 ঘন্টা চলে যাবে। 1-2 ঘন্টা বাড়তি কাজ অনেক সময় কোম্পানিতে করতে হয়। তারপরে যে আপনার যদি শরীরটা চলে, দেখুন শরীর কিন্তু সবসময় ভালো চলে না। আর যেহেতু আপনি বাইরে যাচ্ছেন সেহেতু আপনার সেখানে কিন্তু দেশের মতো না যে বাড়া ভাত খেলেন, সবকিছুই কিন্তু আপনার নিজের। সেক্ষেত্রে ওভারটাইমটা ধরবেন না, কারণ ওভারটাইমের হিসাবটা বাদ রাখবেন। আপনার বাড়তি খরচ আছে, কেনাকাটা আছে, সেগুলোর জন্য 1-2 ঘন্টা যে ওভারটাইম করবেন সেটা আপনার সেখানে মিলে সমান সমান হবে। তাই আশা করি বুঝতে পেরেছেন, ওভারটাইমটা নিয়ে আপনারা আর চিন্তা করবেন না। এতই যদি ওভারটাইমের শখ, দেশেই যদি আপনি সেই পরিমাণ খাটতেন যে বিদেশ যেয়ে 16 ঘন্টা কাজ করবেন, দেশে যদি আপনি 12 ঘন্টা কাজ করতেন মন থেকে, আপনার জীবনে কিন্তু বিদেশ যাওয়া লাগতো না। অনেকেই বলে দেশে কাজ নেই, অবশ্যই কাজ আছে। আপনি দেশ থেকে চলে যাচ্ছেন, তার মানে হলো আপনি দেশ থেকে কিন্তু পালিয়ে যাচ্ছেন। আপনি ভীতু কাপুরুষ একজন যোদ্ধা হিসাবেই কিন্তু দেশ ছাড়ছেন। এটাই কিন্তু হিসাবে বলে। এই কথাটা বললে অনেকের হয়তোবা মন খারাপ হতে পারে, কিন্তু আসলে আপনারা এই কথাটা কিছু মনে করবেন না। আমি বললাম হিসাব করে মিলিয়ে নেবেন।
পরবর্তী যেই বিষয়টা সেটা হলো স্যালারি। বর্তমানে সার্বিয়াতে 450 ইউরো বেতন দিচ্ছে সর্বনিম্ন 2024 সালে। আর আপনাদের ঊর্ধ্বে 500 ইউরো বেতন পাবেন, 450 থেকে 500 ইউরো সর্বনিম্ন নরমাল স্যালারি যেটা আপনারা পাবেন। এবং যারা দক্ষ কারিগর তারা কিন্তু বর্তমানে 600, 700, 800, 900, 1000, 1100, 1200 ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন সব মিলিয়ে। টোটালে আপনার 10 থেকে 11 ঘন্টা কাজ করলে মাসে আপনি 1100 ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন। তাহলে দেখুন এখানে থাকা খাওয়া কোম্পানি দিচ্ছে, তাহলে আপনি কেন সার্বিয়া ছাড়বেন? সার্বিয়াতেও আপনি যখন আগের ছাড়া স্যালারি বাড়িয়েছে তারা আপনি ভালো একটা অ্যামাউন্ট স্যালারি পাচ্ছেন, তাহলে সেখানেই স্টে করবেন, দেখবেন ভালো কিছু করতে পারবেন। বর্তমানে আপনি 4 বছরের ভিতরে আপনার সেই কাঙ্ক্ষিত পাসপোর্টটা পাচ্ছেন, তাহলে আপনার কোনো সমস্যাই কিন্তু নেই। প্রচুর পরিমাণ সুবিধা তারা দিচ্ছে। এখন বর্তমানে দেখুন ই ভিসা চালু হয়েছে, ই ভিসার সুবিধা পাচ্ছেন আপনারা, থাকা খাওয়া স্যালারি ভালো সবই পাচ্ছেন, কাজের সুবিধাও পাচ্ছেন এবং যাওয়ার যে প্রসেসিং সময়টা সেটাও খুব সহজে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। তাহলে সার্বিয়া কেন ছাড়বেন? আশা করি যে ভাইয়েরা যাবেন সার্বিয়ায় থাকবেন, সার্বিয়া ছাড়বেন না, আপনাদের জন্য ভালো কিছু হবে। মেডিকেলে আনফিট হলে আপনাকে দেশে ফিরিয়ে দিবে না। তারা মেডিকেল করে শুধুমাত্র প্রথম যখন যাবেন রক্ত টেস্ট করে, প্রস্রাব টেস্ট করে এবং আপনার বুক পরীক্ষা করবে, চোখ কান এই কয়টা জিনিস তারা পরীক্ষা করবে। যদি আপনার কোনো সমস্যা থেকেও থাকে আপনি জানতেও পারবেন না, আর প্রথম গেলে আপনার মেডিকেল রিপোর্টটা আপনি জানতে পারবেন না। পরবর্তী 6 মাস পর থেকে আপনার যে মেডিকেল হবে আপনি সেই মেডিকেলের তথ্যগুলো জানতে পারবেন। এবং যারা যাবেন তাদেরকে আমি একটা রিকমেন্ড করব যে দেশ থেকে আপনারা মেডিকেল করে যাবেন। যদি আপনার ছোটখাটো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই দেশ থেকে আপনারা সেটা সলভ করে যেতে পারবেন। আর অনেক ভাই প্রশ্ন করেছেন যাদের এজমা অর্থাৎ অ্যালার্জির সমস্যা তারা গেলে কি প্রচুর পরিমাণ গায়ে ঘা পচটা বেরোবে? আসলে দেখুন বাংলাদেশের ঠান্ডা সেখানকার ঠান্ডা শুধুমাত্র ঠান্ডার পার্থক্য। আর যাদের এই সমস্যাগুলো আছে তারা চেষ্টা করবেন ওষুধগুলো নিয়ে যাওয়ার। তবে বাংলাদেশে ওষুধ সে দেশে খুব বেশি কাজ করে না, কারণ দেশের আবহাওয়া অনুযায়ী ওষুধের কাজ করে। তবে যাদের এই সমস্যা আছে সেখানে গেলে সমস্যা হয় না, কারণ দুই একজনের সমস্যা হতেই পারে। আর যেহেতু আমি ডাক্তার না সেহেতু আমি কি পরামর্শ দিব, তারপরে আপনারা ওষুধ নিয়ে যাবেন এবং দেশ থেকে চিকিৎসা হয়ে যাওয়ার চেষ্টা করবেন। সেখানে গেলে আপনি কিন্তু 6 মাস 1 বছর যেহেতু ভাষা জানেন না বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন এবং আপনি কিন্তু চিকিৎসা হতে পারবেন না। তবে দেশ থেকে চেষ্টা করবেন আপনার খুঁটিনাটি যে রোগগুলো বেশি হয় সেটার উপরে 1 বছরের মতো ওষুধ নিয়ে যেতে। 1 বছরের ওষুধ বলেই যে 1 কার্টুন ওষুধ নিয়ে যেতে সেটা নয়। আপনি একটা এভারেজ হিসাব করে কম বেশ করে 1 বছর যে ওষুধগুলো আপনার প্রয়োজন নিয়ে যাবেন এবং আপনার টিআরসি হলে পরবর্তী টিআরসিতে আপনি অবশ্যই বাড়ি আসতে পারবেন। কারণ সার্বিয়াতে একটা সুযোগ দেয়। বছরে আপনি 26 দিন সেখানে ছুটি পাবেন। 1 বছরের ভিতরে যে কাজ আপনি করছেন সেই মহাজন বা কোম্পানি যে বস তারা আপনাকে 26 দিন ছুটি দিবে এবং আপনি প্রতি মাসে 4 দিন ছুটি পাবেন। সপ্তাহে 6 দিন কাজ করতে হবে। এই 6 দিন কাজ করার পরেও বছরে 26 দিন ছুটি পাবেন। অনেক কোম্পানি আছে যারা আপনাকে বাড়িতে আসার জন্য, দেশে আসার জন্য একটা টিকিট কেটে দিবে। অনেকেই সিঙ্গেল দেয়, অনেকে আপ ডাউন দেয়। তবে আপনি 1ম বছর এই সুবিধা না পেলেও ২য় বছর এই সুবিধাটা পাবেন। তখন আপনি আপনার দেশে ফিরে আসতে পারবেন। সবার সাথে দেখা করতে পারবেন। ২ বছর পরে যদি আপনি কোম্পানি থেকে ছুটি নেন, সেক্ষেত্রে আপনার আপ ডাউন টিকিট কিন্তু কোম্পানি কেটে দিবে। অর্থাৎ আপনি সাথে ২ মাসের ছুটিও পাবেন। আর যদি আপনি ছুটির দিনগুলোতে কাজ করেন সেক্ষেত্রে আপনি বন্ধের দিনে কাজ করলে কিছু, কিছু কোম্পানি থেকে আপনি ডাবল বেতনও পাবেন সেই দিনের জন্য। আর যারা যাচ্ছেন আশা করি সার্বিয়া, আর বর্তমানে 7.5 থেকে 8.5 লক্ষ টাকা লাগছে। 7 লাখ টাকায় আপনারা আর যেতে পারবেন না, কারণ এখানেও একটা বড় মাপের সিন্ডিকেট শুরু হয়ে গিয়েছে। যেহেতু দেশটা একটু টপে উঠেছে তাই। তবে চেষ্টা করুন যে যত কমে যেতে পারেন। বর্তমানে টপ কান্ট্রি হিসাবে ধরছে বলখানের দেশ হিসাবে। আসলে জানি না কার ভাগ্যে কি আছে, তবে আল্লাহ চাহেলে চেষ্টা করলে আসলে আসুন। আর যারা দেশে কিছু করতে পারছেন ভালো চেষ্টা করুন দেশে কিছু করার। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসবো।